ইসলাম আছে হলো বইয়ের ভিতরে, আর মুসলমান গেছে হলো কবরের ভিতরে। ঠিক কিনা বলে? আজকে ইসলামকে যদি মুসলমান লালন করত, ইসলামকে যদি মেনে চলত, কোরআনটা যদি মেনে চলত, গোটা পৃথিবীর নেতৃত্ব মুসলমানদের হাতেই থেকে যেত। এজন্য আজ থেকে বহু বছর আগে এই সাবকন্টিনেন্টের একজন বিখ্যাত দার্শনিক, একজন মোস্ট পপুলার ফিলোসফার, পাকিস্তানের জাতীয় কবি ডক্টর আল্লামা ইকবাল, তিনি তার কবিতার ছন্দের মধ্য দিয়ে তিনি আফসোস করে বলেছেন, মুসলমানদের পতনের মূল কারণগুলো কি, মুসলমানদের এই লাঞ্ছনার মূল কারণটা কি। আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে ১৫০০ বছর আগে কোরআনটা নাজিল করে দিয়েছেন। সেই কোরআন আজকে মুসলমানদের কাছে থাকার পরেও এটাকে দূরে রাখার কারণে মুসলমানদের চরম এই অধপতন হয়েছে। এই দিকে লক্ষ্য করে আল্লামা ইকবাল বলছেন, ও জামানে মে মুআজ্জাজ থে হাম মুসলমান হোকর और तुम खारे हुए तारिके कुरआन होकर। সে যুগের মানুষেরা কোরআনে কারীমের আনুগত্যের কারণে, কোরআনে কারীমকে সম্মান দেবার কারণে, কোরআনের আইন কানুনকে মেনে নেবার কারণে গোটা পৃথিবীতে তারা নেতৃত্বের আসনের সমাসীন হয়েছিল, উচ্চ মর্যাদার আসনের সমাসীন হয়েছিল। আজকে মুসলমান কোরআনটা ছেড়ে দেওয়ার কারণে গোটা পৃথিবীতে আজকে লাঞ্ছিত বঞ্চিত জাতিতে রূপ নিয়েছে। আজকে মুসলমান গোটা পৃথিবীতে মার খাচ্ছে। আবার মুসলিম নামধারী, মুসলিম পরিবারে জন্ম নেওয়ার পরেও ইসলামের বিরোধিতা হয়ে গেছে তাদের নেশা। একটা মহল আছে না নাই? আচ্ছা, একটা মহল আছে। আজকে একজন মজলুম প্রায় ৩টি বছর পার করে জুলুমের শিকার হয়ে ইনসাইডে মানবতার জীবন যাপন করেছেন। আজকে তিনি জামিনে মুক্ত হয়েছেন, একেবারে মুক্ত না, জামিনে মুক্ত হয়েছেন। সম্মানিত ভাইয়েরা, ১৯৭১ থেকে ২০২৩ সাল, আজকে প্রায় ৫৩ বছর অতিক্রম হচ্ছে। এ পর্যন্ত দেশের মসনদে, দেশের রাষ্ট্রীয় ক্ষমতায় আলেমরা কি ক্ষমতায় এসেছিল? আসতে বলে এসেছিল? এদেশের জনগণ কি আলেমদের হাতে ম্যান্ডেট দিয়েছিল? না। তাহলে দেশ চালালো কারা? জেল খাটে কারা? কি কথা কি বুঝতেছেন? সম্মানিত ভাইয়েরা, দায়িত্ব পেলে তো তখন দোষ হয়, দায়িত্ব না পেলে কি দোষ থাকে? দোষ থাকার কথা না। দায়িত্ব পালন করলো কারা, আর অপরাধী সাব্যস্ত করে জেল খাটলো কারা? এই সমস্ত জুলুম তন্ত্রগুলো চালাচ্ছে কারা? ওই সমস্ত ব্যক্তিদেরই কাজ যারা মুসলিম পরিবারে জন্ম নিয়ে ইসলামকে লালন না করে ইসলামের বিরোধিতা যারা করে। আজকে বুকটা ফেটে যায়। কত শিক্ষা নীতি আমার দেশে জারি হলো, শিক্ষা পদ্ধতি কত নতুন নতুন রূপরেখা তৈরি হলো, কিন্তু আজকে 18 কোটি মুসলমানের দেশে ম্যাক্সিমাম মুসলমান আজকে কোরআনটা ভালো করে পড়তে পারে না। শুধু সিরাজগঞ্জের সমস্যা না, অথচ সকল শিক্ষার আগে কোরআন শেখাটা আমাদের জন্য ছিল কি সুন্নত, নফল না ফরজ? ফরজ। কোরআন ছাড়া কি নামাজ হয়? আসতে বলেন, কোরআন ছাড়া কি নামাজ হয়? পানি ছাড়া কি মানুষ বাঁচে? বলেন। পানি ছাড়া যেমন মানুষ বাঁচে না, কোরআন জানা ছাড়া মানুষের ঈমান ঠিক থাকে না, নামাজই তো হবে না। তাহলে এত কম্পালসারি একটা শিক্ষা যেটা দরকার, এমন বেহাল দশা, পার্লামেন্টে পর্যন্ত কোরআন তেলাওয়াতের লোক খুঁজে পাওয়া যায় না। পার্লামেন্টে তেলাওয়াত করার লোক খুঁজে পাওয়া যায় না। কারি সাহেব যায় নাই, একজনকে তেলাওয়াত করতে দিছে, তেলাওয়াত করতেছে, কেল হেল হে, শয়তান কয় তোর চাইতে তেলাওয়াত আমার ভালো আছে। এই হলো তেলাওয়াতের দশা।
সম্মানিত ভাইয়েরা, এই মহা সংকটে জাতি আজকে নিপতিত। যে শিক্ষা ছাড়া, যে জ্ঞান ছাড়া ঈমান হুমকির সম্মুখীন, নামাজ সহিভাবে আদায় হচ্ছে না। সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশকে সেই কোরআন শিক্ষার দরকার সবার পরে না সবার আগে, সবার আগে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন প্রথম হুকুমটাই দিয়েছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। নবী হে, আপনি পড়ুন সেই মহান রবের নামে যিনি মানুষকে সৃষ্টি করেছেন, সেই মহান রবের নামে আপনি পড়ুন। আমার আপনার উপর আল্লাহ তাআলার হুকুম কিন্তু অন্য কিছু নয়। প্রথম হুকুমটা ছিল পড়ার হুকুমটা ছিল, কারণ না পড়লে, না জানলে আমি আমার আল্লাহকে চিনতে পারবো না, জানতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় বলছেন, হাল ইয়াস্তাউযিল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন। যারা জানে আর যারা জানে না, যারা বুঝে আর যারা বুঝে না, কখনো সমান হতে পারে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন জানার বিষয়টা অত্যন্ত গুরুত্বের সঙ্গে দিয়েছেন, বান্দার উপর হুকুম করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন আম আলা কুলুবিন আকফালুহা। মানুষের কি হলো, কোরআনটা নিয়ে বান্দা কোরআনটার গবেষণা করে না? তাদের কি অন্তর কি তালা মারা হয়েছে নাকি, তালাবদ্ধ হয়ে আছে নাকি? অর্থাৎ এই দুনিয়াতে ঈমানের মজবুতির জন্য সকল শিখার আগে কোরআন শেখা সবার জন্য ফরজ করে দিয়েছেন তিনি আমার কে? আল্লাহ তাআলা।